জিলাপির পাশে রাবড়ি রেসিপিটা কেমন দেখাইতেছে বলো তো? দারুণ না? দেখো আজকের খুব সহজেই তোমাদের রাবড়ি রেসিপি শেয়ার করব। মাত্র হাফ লিটার দুধ কড়াইয়ে ঢেলে দিলাম। এবার হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি আঁচ দিলে হবে না, বেশি সময় নিয়ে আর সিলিন্ডারে বেশি গ্যাস নিয়ে কিন্তু এই রেসিপি বানাইতে বসতে হবে। যাই হোক, এবার একটুখানি স্যাফরন দিয়ে দিলাম, আর উপরে যে সরটা হইতেছে সেই সরটা কিন্তু আস্তে আস্তে পাশে তুলে রাখবো। আর দুধ ঘন হয়ে আসলে কি করতে হবে বলো তো? এই দেখো দুধ ঘন হয়ে আসছে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। পরিমাণ মতন চিনি দেওয়ার পর আবার নাড়াইতে হবে, আর উপরের সরটা আস্তে আস্তে করে নামাই দিতে হবে। একটু এলাচ পাউডার দিয়ে দিছি, আর কিচ্ছু না। এবার সবকিছু একসাথে মিশিয়ে পরিবেশন করব। আজকের কিন্তু রাবড়ি আমি জিলাপির সাথে পরিবেশন করছি, তোমরা চাইলে মালপোয়ার সাথেও পরিবেশন করতে পারো। আর দেখো রাবড়ি সাজানোর জন্য আমি এখানে পেস্তা বাদাম আর গোলাপের পাপড়ি দিয়ে দিছি। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই রেসিপি কিন্তু তোমরা সামনে কালী পূজায় ভগবানকেও নিবেদন করতে পারো।